দিন দিন বেড়েই চলেছে হাসপাতালে রোগীর সংখ্যা, সাথে ভোগান্তির শেষ নেই। 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হসপিটাল, যেখানে দূর দূরান্ত থেকে এসে ভিড় করে মানুষ চিকিৎসা সেবা নিতে। সিরিয়ালের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা মানুষদের। বিশেষ করে মা ও শিশুরা তীব্র গরম অপেক্ষা করে বেশি অসহ্যকর অবস্থায়। এসব নানা ভোগান্তিতে সিরিয়ালে থাকা মানুষদের এক পর্যায়ে হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা মারামারি। চিকিৎসকের ঘাটতি থাকায় সময় মতো চিকিৎসা না পেয়ে অনেকেই আবার ফেরত চলে যাচ্ছেন। টিকিট দিয়া কারণের পরে অ্যাম্বুলেন্সের এক ড্রাইভার জিজ্ঞাসা করলাম আপনি কি কর্মকর্তা নাকি? পরে বললো আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তখন হ্যাঁ 5টা লোক আঙ্গ সিরিয়ালের লোক আউট করে রাখিয়া বাইরে রাখিয়া ইয়া হ্যাঁ এক্সে করে বার করে লইয়া গেছে। এইভাবে আরও এই হাসপাতালের লোকেরা আরও অধিকাংশ লোক এই ভিতরে নিয়ে এক্সে করে আবার লইয়া যায়। লাইনের লোক সিরিয়ালের লোক সিরিয়াল হয়ে থাকে। সকাল 8টা থেকে ভাই আসছি, 8টা থেকে বাচ্চা নিয়ে আসছি ভাই। সকাল থেকে কিছু খাই নাই, বাচ্চার অবস্থা খারাপ। ডাক্তার আসছে ভাই 11:30 বাজে। ঠিক আছে, আমরা যদি জিজ্ঞাসা করি ডাক্তার কমবেলা আসবো, আস্তে আস্তে উপরে আসছে, ওটিতে আসছে, ডাক্তার এনে আসছে, ওইখানে আসছে, এমন করতে করতে ভাই এখন কটা বাজে ভাই? 11:30 উপরে বাজে ভাই। বাচ্চার কি অবস্থা খারাপ হইতেছে না? এনে এত বড় সিরিয়ালের এমন অবস্থা, এই সিরিয়াল 3 ঘন্টার আগে শেষ হবো না ভাই। এনে বাচ্চা দেয় কোন টাইমে? না শুধু আমরা না ভাই, আরো ভুক্তভোগী আছে ভাই। যদি আমরা কিছু বলতে যাই আমাকে সাথে মনে করেন ঝামেলা শুরু করে দেয়। এটা তো মনে করেন হসপিটাল নাই, এনে ঝামেলা সিন্ডিকেট শুরু হয়ে গেছে গা। যদি আবার টাকা চাইলে তো ভাই এটার প্রতিবাদ করবো, কিন্তু টাকাটা তো চাইতে পারতেছে না। যদি টাকা লাগতো ভাই কি করতাম? আমরা তো অসহায়, টাকা দিয়ে হইলেও আমাদের বাচ্চা দেখাই দিব। 100 শয্যার হাসপাতালে ভর্তি 194 জন রোগী, যার কারণে বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে অনেক রোগীকে। সাথে খাবারের সমস্যা তো আছেই। হাসপাতালটিতে চিকিৎসক পর্যাপ্ত না থাকায় ভুক্তভোগী সেখানে কর্মরত চিকিৎসকেরাও। কর্মরত চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, একজন চিকিৎসক দিনে 2 থেকে 300 রোগী দেখায়। বিশেষ চাপ ও হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিদিনের এমন অপ্রীতিকর অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন তারাও। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ঠিকমতো মিলছে না চিকিৎসা সেবা। অনেকে চিকিৎসা সেবা না পেয়ে বাসায় চলে যাচ্ছে। অভিযোগ ভুক্তভোগীদের। দেশের সার্বিক পরিস্থিতি ও নানা জটিলতার কারণে হাসপাতালে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কবে শেষ হবে এই ভোগান্তি? কবে ঠিক হবে এই চিকিৎসা সেবা? দীপ্ত দাস, নরসিংদী টিভি।